হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো। পুজো বলতে পুজোটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দোকানের, কিন্তু পুজোটা আমাদের মানে বাড়িতেই হচ্ছে, আমাদের ওপরে আর কি পুজোটা হবে। তো দেখো, আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। মোটামুটি সব কিছুই এখন আমাদের গোছানো হয়ে গেছে, সব কিছুই রেডি। শুধু দেখো, জাস্ট এই আর কটা ফল আছে, এই ফল কটা আমি শুধুমাত্র কাটবো, বাস তাহলেই হয়ে যাবে। আর ব্রাহ্মণ চলে আসলে আমাদের পুজো স্টার্ট হয়ে যাবে। পুজোতে যেগুলো লাগবে সেগুলো আমার শাশুড়ি মা কালকেই সব জোগাড় করে রেখে দিয়েছিল, অতটা সেরকম কোনো অসুবিধা হয়নি। শুধু জাস্ট এই একটু টুকটাক যেগুলো থাকে সেগুলো করছিলাম। আর এই যে দেখো, আমাদের ব্রাহ্মণ চলে এসেছে আর পুজো আমাদের এখন স্টার্ট হয়ে যাবে। আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের কিন্তু এখন হোমযজ্ঞ হবে। ব্রাহ্মণের যা যা কাজ থাকে উনি সেগুলোই করছিল, আর আমি সব গুছিয়ে দিচ্ছিলাম। আমাকে যেগুলো যেগুলো বলা হচ্ছিল সেগুলো আমি করছিলাম। তো দেখো, দিদিভাইও আছে, দিদিভাই এখন রান্না করছিল। ততক্ষণ দিদিভাই রান্না শেষ করে তারপর স্নান করে তাড়াতাড়ি পুজোতে বসবে, যেহেতু আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে তাই। আর আমি তোমাদেরকে আবার ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি এখন এই যে পাশে বসে এখন পুজোটা দেখব। দেখো, তোমাদেরকে তো বলেছিলাম দিদিভাই নিচে রান্নাবান্না সব করছিল। তো রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি স্নান করে দিদিভাইও এখন পুজোতে বসে পড়েছে। আর আমাদের দেখো, বলেছিলাম না হোমযজ্ঞ হবে, তো সেই হোমযজ্ঞটা আমাদের স্টার্ট হয়ে গেছে। তো দেখো, তোমরা পুরোটা দেখতে থাকো ভিডিওটা। এটা যেহেতু আমাদের বাড়ির পুজো ছিল, তাই আমরা তিনজনই কিন্তু উপোস করেছিলাম। তিনজন বলতে আমি, দিদিভাই আর শাশুড়ি মা, আমরা তিনজনই উপোস করেছিলাম। তো তারপরে দেখো, আজকে যেহেতু ছিল 1 জানুয়ারি, তাই রাতে কিন্তু আমরা হঠাৎ প্ল্যান করেছিলাম যে আমরা রাতে পিকনিক করব। তো দেখো, সন্ধ্যা থেকে আমাদের পিকনিক স্টার্টও হয়ে গেছে। এখন ভাতও বসে গেছে, আর রান্নাগুলো সব করেছিল কিন্তু দিদিভাই। আর আমরা সবাই হেল্প করে দিচ্ছিলাম। হেল্প বলতে যেগুলো হয় আর কি, কাটাকুটি করা, সবজি কাটাকাটি করা, এগুলোই আমরা করছিলাম। পিকনিকের তো এটাই মজা, একসাথে বসে সব কিছু কাজ করা, গল্প করা, আড্ডা দেওয়া। তো আমরা দেখো সেগুলোই করছিলাম, আর খুব মজাও হয়েছিল সেদিন পিকনিকে। তো ভিডিওটা যেহেতু তাও 2 দিন পর আমি ছাড়ছি, তো এটা ছিল আমাদের ফ্যামিলি পিকনিক। আর ফ্যামিলি পিকনিক মানে তো জানোই যে কতটা আড্ডা, মজা, হাসি ঠাট্টা হয়, এর মধ্যে কত ইয়ার্কি চলে। তো সেগুলোই আমরা করছিলাম, আর আমাদের ভীষণ মজা হয়েছিল সেদিন। আর আমি দেখো, এখানে চাটনির জন্য কিছু টমেটো কেটে দিচ্ছিলাম। তো দেখো, আমি এখন দিদিভাইকে দেখাবো দিদিভাই কী করছে। বলছিল যে তোমরাও পিকনিক করবে, তো চলে এসো। তো দেখো, এখন এই যে দিদিভাই পাঁপড়গুলো ভেজে নিচ্ছে। পাঁপড়টা ভাজা হয়ে গেলেই তারপর আরও বাকি যে রান্নাগুলো থাকে সেইগুলো হবে। এটা হচ্ছে আমার ছোট্ট পুচকি একটা দেওর। আর এই যে এরা দুজন ক্যামেরার সামনে আসবে না বলে ওদের নিজেদের মুখগুলো লুকাচ্ছিল, তাও আমি বললাম একটুখানি হাই করে দাও। তো তারপরে ওরা লাস্টে রাজি হয়েছে হাই করতে।
এই যে তারপরে হচ্ছিল ফুলকপি ভাজা, এরপরে চিকেনটা রান্না হবে। আর আমিও ভিডিও ক্যামেরা অন করেছি, এই যে দিদিভাইও ভিডিও ক্যামেরা অন করেছে। সেই নিয়েই আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপরে এই যে আমাদের চিকেন রান্না স্টার্ট হয়ে গেছে। চিকেনটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর রান্না হয়েছিল। ভিডিওটা এডিট করতে করতে এখন আমার আবার খেতে ইচ্ছা করছে। আর এই যে এরা দুজন, এই বাচ্চা দুটো, যে প্রথম থেকে সেই শুরু থেকে ওরা কি যে করছে ওরা নিজেও জানে না, কিন্তু কি অবস্থা, একজন আর একজনকে এরকমভাবে চেপে ধরেছে। তাতান দেখো এখনই ওকে এই যে কামড়িয়ে তারপর ও ছুটতে চলে যাবে। এই দেখো কামড়িয়ে একদম ও ছুটতে বাইরে চলে যাবে ভয়ে। তারপর গিয়ে ও এখন ওর ঠাকুমাকে একবার মেরে তারপর ঘর ঢুকবে। রান্না বান্না সব শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু গান চালিয়ে সবাই মিলে একটু ডান্স করছিলাম। তো এই ডান্স করার পর তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখো সবার মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছিলো, তো সেইগুলো ভিডিওতে দেখাতে পারিনি। তো লাস্টে আমরা খাচ্ছিলাম, এরপর সব গোছানো হয়ে গেলে আমরা নিজেদের মতো বাড়ি চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই।